নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু উজ্জ্বলার্স। আজ আমরা মাধ্যমিকের যে অধ্যায়টি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু সেটির ইউনিট 2 নিয়ে পড়াশোনা করব। এর আগের যে অধ্যায়টি সেখানে আমরা জেনেছি যে এটি নয়নতারা সেগাল লিখেছেন এবং তাঁর লেখা প্রিজন অ্যান্ড চকলেট কেক নামক একটি কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে, একটা মেমোয়ার থেকে বা একটা স্মৃতিচারণ থেকে এটি নেওয়া হয়েছে। এবং এর আগের যে ইউনিটটিতে আমরা জেনেছিলাম যে নয়নতারা সেগাল তিনি একদিন সন্ধেবেলা বসে চা পান করছিলেন, তার কাছে টেলিফোনের মাধ্যমে একটি খবর আসে যে গান্ধীজিকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে এবং তারপর তিনি সেখানে গাড়িতে করে যান এবং সে সময়ের পরিস্থিতি কেমন ছিল সেটা আমরা আগের ভিডিওতে জেনেছি। এখন আমরা তার পরবর্তী অংশটুকু পড়ছি লাইন বাই লাইন এবং বোঝার চেষ্টা করছি যে লেখিকা এখানে কী বোঝাতে চেয়েছেন। প্রথম রয়েছে গান্ধীজিস ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস। গান্ধীজিস ফিউনারাল মানে কি? গান্ধীজিস ফিউনারাল মানে হলো অন্ত্যেষ্টিক্রিয়া। সাধারণত হিন্দু ধর্মের মানুষদের মারা যাওয়ার পরে যে আনুষ্ঠানিক পর্ব থাকে বা যে পদ্ধতি অবলম্বন করতে হয় সেরকম একটি পদ্ধতি হলো ফিউনারাল প্রসেশন বা অন্ত্যেষ্টিক্রিয়ার পদ্ধতি। তো সেটা হচ্ছে অংশ নিয়েছিল দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন এই ঘটনাটি ঘটেছিল। অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া কবে হয়েছিল? যেদিন গান্ধীজি মারা যান তার পরবর্তী দিন কিন্তু হয়েছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স মানে অনেক ঘন্টা আগে, পিপল মানে মানুষেরা, লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। লাইন্ড দ্য রুট অর্থাৎ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল বা তারা অপেক্ষা করছিলেন দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। ওই যে অন্ত্যেষ্টিক্রিয়ার যে পদ্ধতি বা অন্ত্যেষ্টিক্রিয়ার যে আনুষ্ঠানিক বিষয় সেটাকে দেখার জন্য বা সেখানে অংশগ্রহণ করবার জন্য মানুষেরা কিন্তু সারিবদ্ধভাবে অনেক ঘন্টা আগে অপেক্ষা করছিলেন বা দাঁড়িয়েছিলেন। তারপর কি হলো না, পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার। পদ্মশ্রী কে ছিলেন? মিসেস নাইডুর কন্যা। মিসেস নাইডু বলতে কে? না, সরোজিনী নাইডু, তাঁর কন্যা হচ্ছে পদ্মশ্রী। সেই পদ্মশ্রী স্পোক ফর আস অল, আমাদের সবার হয়ে বলেছিলেন। স্পোক ফর আস মানে হচ্ছে আমাদের হয়ে বা আমাদের সবার হয়ে বলেছিলেন, অল মানে হচ্ছে সবার। হোয়েন শি সেড, যখন তিনি বললেন বা বলেছিলেন সিম্পলি খুব সাধারণভাবে, উই উইল ওয়াক, আমরা হাঁটব। উই উইল ওয়াক মানে কি? আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটা হচ্ছে শেষ সময়। উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আমরা বাপুজির সঙ্গে হাঁটবো, এটা হচ্ছে শেষবারের জন্য। যেহেতু বাপুজি মারা গেছেন এবং তারপরে আমরা আর কোনো দিন তার সঙ্গে হাঁটতে পারবো না, এটাই হচ্ছে আমাদের শেষ হাঁটা বাপুজির সঙ্গে। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। অ্যাগোনাইজিং কথার অর্থ কি? বেদনাদায়ক বা কষ্টকর। এটি একটি যন্ত্রণাপূর্ণ বা যন্ত্রণাদায়ক হাঁটা বা একটি বেদনাদায়ক হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। থাউজেন্ডস মানে হাজার হাজার লোকেরা, সাইলেন্টলি মানে নীরবে, ওয়াচড মানে দেখেছিল বা অংশগ্রহণ করেছিল, দেখেছিল দ্য প্রসেশন, ওই অন্ত্যেষ্টিক্রিয়ার যে প্রসেশন হচ্ছিল, অন্ত্যেষ্টিক্রিয়ার যে অনুষ্ঠান হচ্ছিল সেখানে সবাই কিন্তু অংশগ্রহণ করেছিলেন। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপুজিকে শোয়ানো ছিল একটা ওপেন ট্রাকে, একটা খোলা ট্রাকের ওপরে বা একটা খোলা লরির ওপরে তাকে শোয়ানো হয়েছিল। কাভার্ড উইথ ফ্লাওয়ার্স, যেটা ফুলে ঢাকা, কাভার্ড মানে হচ্ছে ঢাকা, উইথ ফ্লাওয়ার্স ফুলে ঢাকা একটা ট্রাকের ওপরে তাকে শোয়ানো হয়েছিল। আমরা সাধারণত এখনও দেখতে পাই যে সমস্ত সেলিব্রিটিরা মারা যান, বিখ্যাত কোনো ব্যক্তি মারা যান, তার চারপাশে ফুল দিয়ে সাজিয়ে তাকে তার শবদাহ করার জন্য নিয়ে যাওয়া হয়। একই রকমভাবে এখানে বলা হয়েছে যে তার ওপেন ট্রাক কাভার্ড উইথ ফ্লাওয়ার্স, সেটা ফুলে ঢাকা ছিল। থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষেরা, উইপড কাঁদছিলেন, ট্রাইং টু টাচ বাপুস ফিট, অর্থাৎ বাপুজির পা স্পর্শ করার জন্য বা বাপুজির পা স্পর্শ করছিলেন এবং তারা কাঁদছিলেন, তারা প্রচণ্ড কাঁদছিলেন, তাদের প্রিয় নেতা মারা গেছেন। ইট ওয়াজ ইম্পসিবল, এটা ছিল অসম্ভব, ইম্পসিবল টু মুভ মানে নড়াচড়া করা, ইন দ্য থিক ক্রাউড, থিক মানে হচ্ছে ঘন, ক্রাউড মানে হচ্ছে ভিড়, ঘন ভিড়ের মধ্যে এখানে ওখানে নড়াচড়া করা বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বিষয়টা কষ্টকর হয়ে উঠেছিল, সেটা বলা হয়েছে। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড, যখন আমি এগিয়ে গেলাম, স্লোলি ধীরে ধীরে, যখন আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, আই আন্ডারস্টুড মানে আমি বুঝতে পেরেছিলাম, আমি উপলব্ধি করেছিলাম,
আই ওয়াজ নট মিয়ারলি, মানে মিয়ারলি মানে হচ্ছে কেবলমাত্র, আই ওয়াজ নট মিয়ারলি আমি কেবলমাত্র ছিলাম না, ইন দ্য মিডেস্ট, মিডেস্ট মানে হচ্ছে মাঝে, অফ গ্রিভিং পিপল, গ্রিভিং মানে হচ্ছে যন্ত্রণা কাতর বা শোকার্ত, পিপল মানে মানুষেরা। আমি যখন ধীরে ধীরে এগোতে লাগলাম তখন আমি বুঝতে পারলাম যে আমি ওই শোকার্ত মানুষদের মধ্যে একজন ছিলাম না, মানে কেবলমাত্র আমিই ছিলাম না শোকার্ত মানুষদের মধ্যে, আমার মতো আরও হাজার হাজার মানুষ তারা কাঁদছিলেন এবং বাপুজির মৃত্যুতে তারা হাহাকার করছিলেন, কষ্ট পাচ্ছিলেন। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। দিস ওয়াজ মানে এটা ছিল, ইভেন মোর দ্যান এমনকি আরও বেশি কিছু, দ্য ফিউনারাল প্রসেশন মানে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান, অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার অর্থাৎ ভারতের প্রিয় নেতার কাছে বা ভারতের প্রিয় নেতার মৃত্যুতে, এই প্রিয় নেতার মৃত্যুর যে অন্ত্যেষ্টিক্রিয়া সেটা অন্য যে কোনো অন্ত্যেষ্টিক্রিয়ার থেকে বেশি কিছু ছিল, এটা বিশেষ একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান ছিল, অর্থাৎ এটি ভারতের প্রিয় নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার থেকেও বেশি কিছু ছিল বলে বলা হয়েছে। আই ওয়াজ অ্যামাং দ্য পিপল আমি সেই সমস্ত মানুষদের মধ্যে ছিলাম, ফর হুম যাদের কাছে বা যাদের জন্য, ওয়াকিং উইথ বাপু বাপুজির সঙ্গে হাঁটা, হ্যাড আ স্পেশাল মিনিং একটা বিশেষ অর্থ বহন করছিল। আমি সেই সমস্ত মানুষদের মধ্যে ছিলাম যাদের কাছে বাপুজির সঙ্গে হাঁটা একটা বিশেষ অর্থ বহন করছিল, তাদের কাছে আলাদা একটা উপলব্ধি ছিল, তারা একটা আলাদা অনুভূতি নিয়ে হাঁটছিলেন। বাপুজির সঙ্গে যারা হাঁটছিলেন তাদের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করছিল, ওই হাঁটাটা অন্য সচরাচর যে স্বাভাবিক আমরা হাঁটি সেই হাঁটার সঙ্গে এক নয়, হাঁটার একটা পার্থক্য ছিল এবং তার একটা বিশেষ অর্থ ছিল বলে এখানে বলা হয়েছে। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি। উই হ্যাড ওয়াকড মানে আমরা হেঁটেছিলাম, কোথায় হেঁটেছিলাম বা কার সঙ্গে হেঁটেছিলাম, উইথ বাপু বাপুজির সঙ্গে হেঁটেছিলাম, ওভার মানে ওপর দিয়ে, দ্য রাফ মানে হচ্ছে অমসৃণ বা খারাপ, অ্যান্ড স্মুথ এবং মসৃণ বা ভালো, অফ ইন্ডিয়াজ ইন্ডিয়াজ মানে হচ্ছে ভারতের, রিসেন্ট হিস্ট্রি সাম্প্রতিক ইতিহাসে, ভারতের সাম্প্রতিক যে ইতিহাসটা বা সাম্প্রতিক মানে কি কিছুদিন আগের যে ইতিহাস বা কিছুদিন আগের ঘটে যাওয়া ঘটনা সেটাকে বলা হচ্ছে সাম্প্রতিক, অর্থাৎ কিছুদিন আগেও বাপুজির সঙ্গে আমরা হেঁটেছিলাম বিভিন্ন পথে, সেটা অমসৃণ বা মসৃণ, স্মুথ মানে হচ্ছে মসৃণ, রাফ মানে হচ্ছে অমসৃণ। কেন বলা হয়েছে মসৃণ বা অমসৃণ? কারণ খারাপ সময় এবং ভালো সময়ে রাফ বা অমসৃণ অর্থাৎ এখানে খারাপ সময়ের কথা উল্লেখ করা হয়েছে, এবং স্মুথ মসৃণ মানে হচ্ছে ভালো সময়ের কথা উল্লেখ করা হয়েছে, যে আমরা বাপুজির সঙ্গে অনেক ভালো সময়েও হেঁটেছি আবার অনেক খারাপ সময়েও হেঁটেছি, আমরা বাপুজির সঙ্গ দিয়েছি। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট, উই কুড নট আমরা পারছি না, নাও মানে এখন, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করতে, দ্য ফ্যাক্ট মানে এই সত্যটিকে, যে আমরা এই সত্যটিকে এই ফ্যাক্টটিকে গ্রহণ করতে পারছি না। কোনটা? দ্যাট যে, দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, দ্য ম্যান যে মানুষটি, হু হ্যাড লেড আস যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, ওভার মেনি ডিফিকাল্ট পাথস মানে অনেক কঠিন পথে, ডিফিকাল্ট মানে হলো কঠিন, অনেক কঠিন পথে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক আর তিনি হাঁটবেন না বা হাঁটতে যাচ্ছেন না, উইথ আস আমাদের সঙ্গে আগেইন, যে মানুষটি আমাদের এতদিন আমাদের কঠিন পথে নেতৃত্ব দিয়েছেন তিনি আর আমাদেরকে নেতৃত্ব দেবেন না, তাকে আর আমাদের পাশে পাবো না, এই যে ফ্যাক্টটা, এই যে সত্যটা, এই সত্যটাকে আমরা মেনে নিতে পারছি না। বাপুর স্লাইট ফিগার অর্থাৎ বাপুর হালকা চেহারা বা তার রোগা বা জীর্ণ চেহারা, হ্যাড ওয়াকড মানে হেঁটেছিল, স্টাফ ইন হ্যান্ড হাতে লাঠি নিয়ে বা লাঠি হাতে করে, ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া ভারতের একটা বিশাল অংশে, লার্জ মানে হচ্ছে বিশাল, পার্ট মানে হচ্ছে অংশ, ভারতের একটা বিশাল অংশে, টু ওয়াক মানে হাঁটা, ইজ টু মেক স্লো প্রোগ্রেস, টু ওয়াক মানে হচ্ছে হাঁটা, ইজ মানে হয়, টু মেক মানে তৈরি করতে, কি তৈরি করতে? স্লো প্রোগ্রেস ধীর প্রগতি, ধীর প্রগতির জন্য হচ্ছে হাঁটা একটা পথ বা হাঁটা হলো ধীর প্রগতির প্রতীক, আমরা হাঁটতে হাঁটতে ধীরে ধীরে এগোতে পারবো, সেটার প্রতীক হলো হাঁটা।
তাহলে ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এটার মাধ্যমে কি হয়, এই হাঁটার মাধ্যমে ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, আমরা ভাবতে পারি ক্ল্যারিটির সঙ্গে বা স্বচ্ছতার সঙ্গে। আমরা যখন হাঁটি আমরা তখন স্বচ্ছভাবে সব কিছু বুঝতে পারি, সব কিছু খুব ভালো করে অনুভব করতে পারি। কেন? অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল, ক্লোজলি মানে কাছাকাছি, লুক অ্যাট অল সমস্ত কিছুর দিকে তাকাতে পারি। আমরা যখন হেঁটে যাই সব কিছু ভালোভাবে উপলব্ধি করতে পারি এবং সব কিছুই কাছ থেকে দেখতে পারি। দ্যাট যে বা যা ইজ অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে যা কিছু আছে তখন তুমি হেঁটে যাওয়ার সময় খুব ভালো করে উপলব্ধি করতে পারো বিচক্ষণতার সঙ্গে, ক্ল্যারিটির সঙ্গে, ক্ল্যারিটি মানে বিচক্ষণতা, এবং সব কিছুকে খুব কাছ থেকে দেখতে পাও। ফ্রম স্মল ইনসেক্টস মানে ছোট্ট কীটপতঙ্গ, টু দ্য হরিজন মানে হচ্ছে দিগন্ত রেখা আমরা কাকে বলি? দিগন্ত রেখা হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়াই না কেন, যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে আমরা যদি দেখতে পাই যে মেঘটা মনে হয় কোথাও একটা গিয়ে মিশে গেছে, সেই যে কাল্পনিক যে মনে হচ্ছে যে মেঘটা ওই জায়গাটাতে মিশে গেছে, সেই যে জায়গাটাতে গিয়ে মিশেছে সেই যে কাল্পনিক রেখা, সেটাকে বলা হয় হরাইজন বা দিগন্ত রেখা। আমরা যত দূর দু চোখ যায় সেই কথাটা বলা হচ্ছে যে আমরা কাছ থেকে একটা ছোট্ট কীটপতঙ্গের কাছ থেকে দূরের দিগন্ত রেখা, যেখানে যত দূর অবধি আমাদের চোখ যায় খুব ভালো করে আমরা বিচক্ষণতার সঙ্গে সেগুলো দেখতে পাই এবং আমরা স্বচ্ছতার সঙ্গে আমাদের সিদ্ধান্তগুলোকে নিতে পারি, সেটা এখানে বলা হয়েছে। ইন দ্য ডিস্ট্যান্স মানে হচ্ছে দূরের। মোর ওভার যদিও, টু ওয়াক মানে হাঁটা, ওয়াজ ছিল, অফেন মানে প্রায়, দ্য অনলি ওয়ে মানে হচ্ছে একমাত্র পথ, ওপেন মানে খোলা ছিল, টু দ্য এভারেজ ইন্ডিয়ান বেশিরভাগ ভারতীয়দের ক্ষেত্রে বা গড় ভারতীয়দের কাছে। এভারেজ মানে হলো গড় ভারতীয়দের কাছে বা বেশিরভাগ ভারতীয়দের কাছে এই হাঁটা ছিল একমাত্র পথ। কেন না? ভারতীয়রা বেশিরভাগই গরিব ছিলেন, তাদের গাড়িতে করে যাওয়ার মতো সামর্থ্য ছিল না, এত টাকা পয়সা অর্থ সম্পদ ছিল না, তাই তাদের কাছে হাঁটাই ছিল কিন্তু একমাত্র পথ। বোঝা গেল? তারপর আছে ইট রিকোয়ার্ড নো ভেহিকল, এটি কোনো যানবাহনের প্রয়োজনীয়তা অনুভব করে না, এক্সেপ্ট মানে ব্যতীত বা ছাড়া, হিজ ওয়ান বডি নিজস্ব শরীর ছাড়া তার আর কোনো যানবাহনের প্রয়োজন হয় না, সেখানে নিজের শরীরটাই হচ্ছে যানবাহন। অ্যান্ড কস্ট হিম নাথিং, এবং তাকে কোনো কিছুই দাম দিতে হয় না, বাট হিজ এনার্জি, দামস্বরূপ কেবলমাত্র তার শক্তিটুকু লাগে। হাঁটার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয়, সেটা বলা হয়েছে যে এর জন্য কোনো দাম দিতে হয় না, শুধুমাত্র শক্তির প্রয়োজন হয়। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন, গান্ধীজি এটাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেছিলেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট, তিনি এতটাই এটাকে ভালোভাবে গ্রহণ করেছিলেন যে দ্যাট ওয়াজ কমন প্লেস, যেটা সহজ ছিল, অ্যান্ড ট্রান্সফর্মড ইট, যেটা সরল একটি সাধারণ বিষয় সেটাকে পরিবর্তন করেছিলেন ইনটু আ জয়ফুল এফোর্ট, একটি আনন্দ মুখরিত প্রচেষ্টায়। গান্ধীজি এই হাঁটার প্রয়োজনীয়তাটা উপলব্ধি করেছিলেন এবং হাঁটা একটি অর্ডিনারি বিষয় বা কমন প্লেস, একটা সাধারণ বিষয়, সেই সাধারণ বিষয়টিকেই তিনি একটি আনন্দমুখরিত প্রচেষ্টা বা একটা অসাধারণ প্রচেষ্টায় তিনি পরিবর্তন করেছিলেন। তাহলে আমরা দেখতে পেলাম যে নয়নতারা সেহগাল খুব সুন্দরভাবে আমাদেরকে বর্ণনা করেছেন যে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া তার মৃত্যুর পরের দিন হয়েছিল এবং তারপরের যে ঘটনাগুলো, মানুষেরা কীভাবে ভিড় করেছিল, মানুষেরা তার পা স্পর্শ করার চেষ্টা করছিল এবং বাপুজির সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে। তিনি হাঁটা কেন বেছে নিয়েছিলেন, কারণ হচ্ছে তিনি ভেবেছিলেন যে হাঁটা সবাই অংশগ্রহণ করতে পারবে, সমস্ত ভারতীয়রা অংশগ্রহণ করতে পারবে, যেহেতু গড় ভারতীয়রা গরিব ছিল এবং এখানে কোনো যানবাহনের প্রয়োজন পড়ে না এবং সব কিছুকে খুব বিচক্ষণতার সঙ্গে উপলব্ধি করা যায় এবং ভালোভাবে বোঝা যায়। সেই কারণে তিনি হাঁটার এই বিষয়টাকে নিয়েছিলেন, খুব ভালো করে কাজে লাগিয়েছিলেন। তো এই অবধি আমরা ইউনিট 2টা শেষ করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটিকে শেয়ার করে দিও এবং যদি নতুন হও অবশ্যই কিন্তু তুমি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আরও আমরা মাধ্যমিকের নিয়ে আসবো। ভালো থেকো সবাই।